শেখ হাসিনাকে বাদ দিয়ে পরিচ্ছন্ন বা নব্য আওয়ামী লীগ গঠনের কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এই দলের হাল কে ধরবেন তা নিয়েও চলছে নানামুখী আলোচনা। এসব খবরে চিন্তিত ভারত। নব্য আওয়ামী লীগ ভারত প্রেম থেকে পাকিস্তানি প্রেমী হতে পারে বলে আশঙ্কা ভারতের গণমাধ্যমের। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগোচ্ছে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিয়েছে। এমন সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। ভারতের ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কূটনৈতিকদের এক অংশ মনে করেন শেখ হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না। কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপরে পাকিস্তান ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রয়েছে বেশ কয়েকজনের নাম। ভারতের এক সাবেক কূটনৈতিকের কথায় জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছুই করণীয় নেই। কিন্তু আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু ও আস্থাভাজন রাজনৈতিক শক্তি। তার নেতৃত্ব পাকিস্তান বান্ধবদের হাতে চলে গেলে ভারতের পক্ষে তা বিপর্যয়ের চেয়ে কম কিছু হবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জুলাই আন্দোলনের অংশ নেয়া ছাত্রদের সদ্যগঠিত রাজনৈতিক দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই হয়েছিল বাংলাদেশে। সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন, সেনাপ্রধান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের তা মেনে নিতে হবে। হাসনাত লেখেন, আমাদের বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন, হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন। আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদকের বরাত দিয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি। নামগুলো নতুন নয়। এভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছেন, তবে সেটি হবে প্রতারণা। মানুষকে এভাবে ভুল বোঝানো